ওয়ালা আলিহি ও সাহবিহি ও মানিহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আমাদের বিষয় হচ্ছে মাসনবী পরিচিতি। অনেকের কাছে হয়তো উদ্ভট মনে হচ্ছে, কিন্তু এটি একটি সুপরিচিত বই। যারা এটাকে চর্চা করেন তাদের কাছে এটার পরিচিতি যেমন অলিক কিছু নয়, ঠিক তদ্রূপ এটার কদরও তাদের কাছে মোটের উপরেও কম নয়। কিন্তু আজকে আমরা কেন তার পরিচিতির জন্য আপনাদের সামনে আসলাম, সেটা এই জন্যে যে এই দিনগুলোতে আপনারা শুনতে পাচ্ছেন যে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার নিয়ে আমরা সবাই সোচ্চার হয়েছি। তো আমরা বলতে চাচ্ছি যে অধিকারের মধ্যে সবচেয়ে বড় দিক হলো যে তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শের ঐতিহ্যকে রক্ষা করা, সেই আদর্শের অধিকার আমলের মাধ্যমে, বাস্তব জীবনে রূপায়ণের মাধ্যমে, চর্চার মাধ্যমে, এর প্রতি মানুষকে আহ্বান করার মাধ্যমে, বিধর্মীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর এই সুবাদ এটা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই যে হবে। আমাদের যেহেতু সেটাই চিন্তা, সেই প্রকল্প, সেই জন্য তারই অধীনে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করতে প্রয়াস খুঁজবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবসময় বাস্তববাদী এবং আপনাদেরকে সবসময় সাবধান করি ওই জিনিসগুলো থেকে যেগুলো ইসলাম সমর্থন করে না। আমি ওই শব্দ বলছি না, কিন্তু এটা তো আপনারা শুনেছেন আলোচনা থেকে যে পাশ্চাত্যের সংস্কৃতির ভিত্তিতে যে প্রতিবাদ, সেটাকে একাধিক আলোচনায় আমরা কি করেছি, এটাকে নিরুৎসাহিত করেছি অন্তত, কিন্তু আপনাদের আবেগের কারণে আমরা ওইরকম কথা বলতে পারিনি। যদিও বা দু একজন দায়ী বলেছিলেন ফাসাদ, এটা ওনার কথা নয়, এটা হলো সারা বিশ্বের হাতের অঙ্গুলিতে যদি আপনি গণেন তাহলে 5 জন আলেমদের মানে প্রত্যেকেরই ফতোয়া। তো আজকে আমরা দেখতে পেলাম গতকাল কিভাবে করে আপনার 50 জন মানুষকে আহত করা হলো, তার মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। কেননা পরিবেশ সবসময় সমান থাকে না এবং শত্রুরা ঘরে বসে থাকে না, তারা শুধু পেতে বসে থাকে কখন সুযোগ পাবে আর অ্যাকশন নিবে। আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী যদি আসলেই এরকম ক্ষমতা থাকতো যে আমরা ওপেন ফিল্ডে গিয়ে আমরা প্রতিবাদ জানাতে পারি এবং আমরা এই গলাবাজি করে বা আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করে আমরা আদায় করতে পারতাম, তাহলে তো আমাদের ইসলাম এবং মুসলমানদের অবস্থা এরকম হতো না। আজকে আমাদের ইসলামের আওয়াজ কয়জনে শুনে, ইসলামের আওয়াজের মূল্যায়ন বাংলাদেশ এর মানুষ কয়জন করে এবং প্রশাসনে তার কী বা মূল্য আছে? তো সেই জন্য এই যে এখন এই যে 50 জন মানুষ আহত হলো, না, একজন মানুষ আহত হওয়ারও যে সুযোগ সেটা ইসলাম কিন্তু রাখে না। ইসলাম তার প্রত্যেকটা লেনদেনে সে এইরকম আচরণ করেছে যাতে একজন মানুষও ঠকের কি হয় শিকার না হয়। তাইলে এই যে মানুষগুলো আহত হলো মসজিদ ইমাম সহ, এর জবাবদিহি কি করবে? ঠিক তদ্রূপ এত বড় যে জায়গায়, সেখানে হয়তো তারা ভয়ের কারণে আসে নাই সেখানে মোকাবেলা করতে বা হামলা চালাতে, কিন্তু যদি কেউ দুষ্কৃতিকারী এই কাজ করতো তাহলে দুষ্ট সব আমাদের ঘাড়ে চাপিয়ে দিত। এবং আগে এগুলো হয়েছে, আগামীতে হতে পারে যে অন্য কেউ দুর্ঘটনা ঘটিয়ে দিবে, একটা কিছু আগুন লাগিয়ে দিবে, এরপরে বলবে যে এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারের নাম দিয়ে দেশের মধ্যে সন্ত্রাসযোগ্য অপরাধ চরিতার্থ করছে, এই জন্য এদের বিরুদ্ধে অ্যাকশন নাও। সারা পৃথিবী আপনার বিপক্ষে, আপনি বিচার পাবেন কার কাছ থেকে? সেই জন্যে সঠিক পথ আমাদের অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না, কিন্তু এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। দুঃখ প্রকাশ করছি আমরা বিশেষ করে এই সমস্ত লোক ভাইদের জন্য যারা আহত হয়েছেন মসজিদের ইমাম সহ, এবং আমরা নিন্দাবাদ জ্ঞাপন করছি, তীব্র নিন্দা জানাচ্ছি ওই সমস্ত মানুষগুলোকে। সে মাস্তান টাইপের হোক, সে যেই হোক, মুসলিম সমাজের, সে তো মাসালা মাসাইল জানে না, কিন্তু সে এতটুকু দেখেছি তার রাস্তাঘাটে ব্যত্যয় সৃষ্টি হয়েছে, এই তো সে হামলা চালিয়ে দিয়েছে। আর এটাই কারণ যে বড় বড় আলেমদের ফতোয়ার প্রতি আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। এবং কথায় বলে যে বুড়ো মানুষের কথা সকালে না লাগলেও বিকালে লাগে। তো এই জন্য চ্যাংড়া যে সমস্ত লোকজন যাদের ইসলামিক জ্ঞান নেই এবং শুধুমাত্র আবেগ আছে, এরা ইসলামিক লেভেলের হোক আর যেই লেভেলের হোক, এদের কথায় কান দেওয়ার চেয়ে আপনাদেরকে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে বিশ্বের সেরা আলিমদের সম্পর্কে এই সুযোগে পরিচিতি লাভ করা এবং তাদের ফতোয়ার মূল্যায়ন করা। যাই হোক, এই দেশে শতকরা 92 থেকে 96% মুসলমানদের দেশে ইসলামের কি আছে যে আপনি এটা নিয়ে আপনি যেমন ইচ্ছা তেমন প্রতিবাদ করতে পারবেন না, যে কোনো কথা বলতে পারবেন? সেই জন্য সেখানে দূরদর্শিতার সাথে, সেখানে অত্যন্ত দ্বিশক্তিতার সাথে এবং অত্যন্ত আপনার সুপরামর্শ এবং নৈপুণ্যের সাথে ইসলামের কাজ করতে হবে, প্রচারেরই হোক আর যেই কাজে আপনার প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদেরই হোক। তো আজকে আমার মূল বিষয়ের দিকে চলে যাই।
আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আগামীতে যেন এই ধরনের অঘটন না ঘটে এবং অঘটনের জন্য কোনো পরিবেশ আমাদের থেকে যেন তৈরি করে না দেওয়া হয় এবং কেউ যেন ইসলামের নামে কোনো কথা শুনে সে যেন সেটার বিরুদ্ধে কোনো ধরনের আপনার হাত তুলতে না পারে এবং সে অঙ্গুলি পর্যন্ত তুলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটা পরিবেশ আমাদেরকে উপহার দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই নিরাপদ পরিবেশের জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানী হয়ে কাজ করে যেতে হবে, তাতে ধৈর্য ধরে আপনি দেরিতেই সেই সুযোগ পান, কিন্তু আপনাকে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো দায়ী হতে হয়, ইসলামকে দায়ী করতে হয় এমন কোনো কাজ, এমন কোনো কর্মসূচি হাতে নেওয়া যাবে না। এইগুলো শিক্ষা আমাদেরকেও নিতে হবে। এই জন্য আমি স্বনির্বন্ধ নিবেদন জানাবো যারা প্রশাসনে রয়েছেন, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আপনারা এটার সুরাহা করবেন এবং আপনারা যদি সাথে সাথে এই ব্যবস্থা নিয়ে নিতেন তাইলে অন্যদেরই বা মিছিল করা কেন লাগতো, আর এখানে আরেক দলের কেন মুখোমুখি করা লাগতো। এই মারাত্মক পর্যায়ে আহত হওয়া, চুল শেভ করে সেখানে আবার ক্ষতবিক্ষত করে রেখে দিয়েছে পুরা মাথা কয়েকজনের এবং বয়স্ক মানুষের, বাপের বয়সের মানুষের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং মসজিদের ইমাম শুনেছি, জানি না এই রক্তাক্ত কাকে করা হয়েছে, পুরা জামাটা রক্তে লালে লাল হয়ে আছে। এই কথাগুলো আমরা যদি দেখি আর এইভাবে চুপ থাকি তাইলে তো এই ধরনের অঘটন এবং দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং আমাদের ভিতরকার পরিবেশ আরো নষ্ট হতে থাকবে। শত্রুরা তো এটাই চেয়েছিল। সেই জন্য শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক ইসলামপন্থীরাও কিন্তু অদূরদর্শিতার কথা বলে। আপনাদেরকে তাদের কথায় আবেগে শুধুমাত্র আপনার এই যে হুজুগে বাঙ্গাল হলে চলবে না, আপনাদেরকে মাথা নিজের কাজে লাগিয়ে, বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে কোরআন ও সুন্নাহর দলিল এবং সেটাকে সামনে রেখে, আর যেখানে এই ধরনের দলিল নেই সেখানে সালেফে সালেহিনদের এই ক্ষেত্রে কি সিদ্ধান্ত আছে, আজকের যুগে কারা কোরআন সুন্নাহর বেশি বিজ্ঞ প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ আলেম এবং সালেফে সালেহিনদের পদাঙ্ক কারা অনুসরণ করেন, তাদের পথে আপনাদেরকে চলতে হবে, তাদের কথা আপনাদেরকে শুনতে হবে। এটার শিক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, এগুলো শিক্ষা নিতে হবে। আজকে আমি আপনাদেরকে আসলে কিন্তু অত্যন্ত একটি কৌতূহলের বিষয় নিয়ে বসেছিলাম, কিন্তু এই যে একটা অনেক হৃদয় বিদারক একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই জন্য এই কথাগুলো না বললেই পারলাম না। এখন কৌতূহলের বিষয় কি শোনেন। আপনারা তো প্রায় সময় বলেন যে আমাদের সমাজে 50 বছর ইনি বুখারী পড়িয়েছেন, উনি হাদিস জানলেন না, আপনারা জেনে গেলেন। এবং এই বিষয়ে আমি কয়েকবার আলোচনা করেছি, আর আজকে আর এটা রিপিট করছি না, কিন্তু একটা শব্দ বলা হয় নাই যেই মৌলবী হাদিসকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে, সেই মৌলবী হাত বাঁধার বিষয়টাকে তো অত্যন্ত আপনার ক্রিটিসাইজ এর রূপ দিয়ে আমিনটাকে মারাত্মক পর্যায়ে সে শব্দবোমার রূপ দিয়ে শেষে সে কথা বলেছে কি জানেন, সেই শব্দটা আমি পড়ে শুনলাম, শেষে বলেছে লাত্থালাত্তি বলে শুরু করে দেয়, বলেন নাউযুবিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু ইয়াহদিহিম, আল্লাহু ইউসলিহু হালাহুম, আল্লাহু ইয়াকুন ফি শানিহিম, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজালুল হাযানা ইযা শি'তা সাহলা। এই বিপদের দোয়াগুলি পড়লাম, কেননা বিপদের সময় আমরা মনে করি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, লা হাওলা পড়তে হয় কঠিন বিপদে, শয়তানের উপর সাহায্য পাইতে গেলে, আর আল্লাহ তুমি যা সহজ করো সেটাই সহজ হয়, তুমি যেটা সহজ করো না তা সহজ হয় না, তুমি চাইলেই সহজ করে দাও। এটা কেন বললাম, যে আজকে এরাই বিপদ হয়েছে। এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলছে তিনি নাকি সমস্যা সৃষ্টি করেছেন, সন্ত্রাস সৃষ্টি করেছেন। তো আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাম দিয়ে ইসলামের লেবাসধারী এই সমস্ত মৌলবীরাই তো আজকে সমস্যা সৃষ্টি করেছে সমাজের মধ্যে। নামাজে কোন মুসল্লি গিয়ে লাত্থালাত্তি করলো, সে যদি পা একটু বেশি ছড়িয়ে দেয় আপনি বলুন যে ভাই একটু স্বাভাবিক রাখেন, এটা তো আমাদের আলেমদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আলেমরা কি এগুলো শিখিয়েছে? সাধারণ মানুষ যেটা এসেছে, শুনুন এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, সেটা তো মূলত আপনাদের থেকে এসেছে। ওই মানুষটা তো প্রথমে কোরআন সুন্নাহর জ্ঞান শিখে নাই, সে সৌদি আরবে হয়ে হোক, আর আজকাল আলহামদুলিল্লাহ মিডিয়া ব্যাপকতা লাভ করেছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক মিডিয়াতে আলোচনা শুনে এগুলো শিখেছে। তো জ্ঞান তো সঠিকভাবে শিখতে গেলে শিক্ষককে সামনে রেখে শিখতে হয়। সেই জন্য এই জিনিসগুলো যেগুলো হাতে কলমের শিক্ষণীয় বিষয়, সেগুলোকে প্রয়োজন ছিল মক্তবে এবং প্রাথমিক পর্যায়ে আপনারা তাদেরকে শিক্ষা দিবেন, আপনারা দেন নাই। সে বেচারা নেট থেকে নিয়েছে, নিতে গেলে আয়ত্ত করতে পারে নাই, পাটা একটু বেশি ছড়িয়ে দিয়েছে, কিন্তু আপনি সেটাকে লাত্থালাত্তি বললেন কিভাবে? লাত্থালাত্তি কি কোনোদিন কেউ করেছে? এরকম কোনো ইতিহাস আছে? যেমন আরেকজন বলেছে আমিন বললে নাকি তাকে জিনে ধরেছে, এরকম কোনো ইতিহাস আছে? আরেকজন বলেছে 200 রিয়াল পেয়ে নাকি জোহরের নামাজকে আমিন বলেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলেন বাস্তবে কি এরকম কোনো দুর্ঘটনাই হোক ঘটেছে? কোনো পাগল কি এরকম করেছে? এই পরিমাণ ডাহা মিথ্যা কথা আপনাদের মুখ দিয়ে আসে কেমনে? তাহলে
বাক সন্ত্রাসী, তাহলে পরে পৃথিবীর মধ্যে মসজিদের ভিতরে গিয়েও সমস্যা সৃষ্টি করেছেন আপনারা, আর অপবাদ দিচ্ছেন অন্যদেরকে যে আমরা মসজিদ নিরাপদ ছিলাম। মসজিদে কি নিরাপত্তা আপনারা রেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ঘাট ধরে যেখান থেকে বের করে দেওয়া হয়, হাদিসের উপর আমল করলে সেই মুসল্লিকে বের করে দেওয়া হয়, তারপরে থুতু ফেলে থুতু চাটার জন্য বলা হয়, এরপরে বালতি দিয়ে পানি এনে মসজিদকে পরিষ্কার করতে বলা হয়। আপনারা সন্ত্রাসবাদী কাজ মসজিদে কত আগ থেকে করে রেখেছেন, সেগুলো কি ইতিহাস আপনারা চান যে সেগুলো আমরা খুঁড়ে খুঁড়ে বের করি? আমরা তো সেগুলোর পক্ষে নই, আমরা তো সৌহার্দ্যের পক্ষে, আমরা সুচিতা, শুভ্রতা, সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা। কোশ্চিনকালে উস্কানিমূলক ফসকানিমূলক কোনো কথা আমাদের কেউ বলুক, আমরা সেটার পক্ষে নই, এবং সেজন্য আমাদের নিজেদের অনেকের কাছেও আমরা প্রিয় বক্তা না, প্রিয় আলোচক না। শুধু এই হাকমতটাকে সামনে রাখার কারণে যে দাওয়াতি অঙ্গন যেন কলুষিত না হয়, এরপরও আপনারা আমাদের কাউকে ছাড়বেন না, এরপর আপনারা পুরো আদর্শকে ছাড়বেন না, এরপর আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর এই ধরনের আপনার সেই কটাক্ষ করবেন, তাহলে পরে আমরা চুপ থাকি কেমনে? তাহলে পরে আমরা কথা না বলে পারি কিভাবে? কিভাবে আমরা সহ্য করতে পারি আপনারা বলুন। তো যাই হোক, এই যে খালি বলে দে যে আমি বুখারী বাংলাদেশেও পড়েছি, দেওবন্দকে পড়েছি, আমি জানলাম না সে জেনে গেল, এটা তো জানার উপরে ভিত্তি। এখানে কে ডিগ্রি নিয়েছে তার উপর ভিত্তি নয়। ইবাদত করেছে, সবচেয়ে বেশি ইলম শিখেছিল মিস্টার ইবলিস, কিন্তু একটা নির্দেশ অমান্য করার কারণে সে গোটা পৃথিবীর মধ্যে হয়ে গেল সবচেয়ে বড় আল্লাহর কাছে লাঞ্ছিত, অভিশপ্ত। তাহলে পরে আপনি হাদিস পড়বেন বরকতের জন্যে, নিজেরা বলবেন বুখারীটা পড়া হয় বরকতের জন্যে, খতমে বুখারীতে গিয়ে আপনারা শেষ অনুষ্ঠান করবেন দোয়া মুনাজাতের জন্যে, কিন্তু বুখারী থেকে কোনো মাসআলা আপনারা নিবেন না। তাহলে পরে আপনি নিজেই তো বললেন, নিজেদের লোকজনের পক্ষ থেকেই তো সেই কথাগুলো এসে গেল, এবং বাস্তব তো তার আরো চাক্ষুষ প্রমাণ যে বুখারীর হাদিসকে আপনারা আমলের জন্য পড়েন না। কোনো টিকা টিপ্পনী লিখতে গেলে, ব্যাখ্যা লিখতে গেলে বুখারীর হাদিসকে কিভাবে করে প্রতিহত করা যায়, অনুবাদের পরিবর্তে কিভাবে প্রতিবাদ করা যায়, সেই কাজে আপনাদের সময় এবং মেধা বেশি ব্যয় হয়। তাইলে আপনারা এই দাবি করেন কিভাবে আবার নির্লজ্জভাবে? আপনি পড়েছেন তো আমলের জন্য পড়েননি। আপনি পড়েছেন নিজে শেখুল হাদিস হবেন, আপনি পড়েছেন নিজে বলবেন একদিন যে আমি বুখারী পড়াই, আপনি পড়েছেন আরো অনেক কিছুর জন্য, আমরা সেগুলো বলতে যাচ্ছি না, কোনোদিন যাইও নি, কিন্তু এখন আপনারা বলতে বাধ্য করলেন। এমত অবস্থায় একজন মানুষ বাস্তবেও যদি সে আমাদের দেশের বস্তির লোক হয়, সুইপার কলোনির হয়, আর সে হাদিস শিখে, যেমন আজকাল আমরা দেখতে পাচ্ছি আপনার তৃতীয় শ্রেণীর যারা নপুংস, তাদের জন্য একটা মাদ্রাসা খোলা হয়েছে। আমরা সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই, এটা অত্যন্ত মহৎ একটি প্রকল্প এবং পদক্ষেপ। আল্লাহ পাক এই কাজে বরকত দান করুন, এটাকেও যাতে কেউ কলুষিত না করতে পারে। তো ঠিক তদ্রূপ এদেরকে শিক্ষা দিয়ে এই নপুংসদের একজন দিয়ে এসে হাদিস শিখে ফেলে, আর বাংলাতে অনুবাদ আছে, এই হাদিস রহিতও হয় নাই, এই হাদিসের বিপরীতে আরো কোনো হাদিসও আসে নাই, এখানে এমন কোনো বিষয় নাই যে এই হাদিসটাকে প্রতিহত করা যায়। তাহলে পরে সে আমল করলে ওই নপুংস আপনার থেকে এখানে সম্মানের অধিকারী হবে। এক হাদিসের ক্ষেত্রে হলেও আপনি লক্ষ্য হাদিসের না হয় হাফিজ, না হয় আলেম, কিন্তু হাদিসের কদর না করতে পারার কারণে এটার মূল্যায়ন আপনি পাবেন না, দুনিয়াতেও পাবেন না, আখিরাতেও পাবেন না। আজকে যেমন আরেকজন শুনলাম, উনি ইসলাম ফাউন্ডেশনের আমরা গভর্নর হয়ে গিয়েছেন, উনি সেই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে উনি বলেছেন তিনি ধর্মমন্ত্রী হলে আজানের দোয়ার মধ্যে তিনি ঢুকিয়ে দিবেন যে ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কথা তো ভালো, কিন্তু এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নোট দেওয়া, কলম ঢুকানো, কলম ধরা, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে বিরুদ্ধাচরণ, যুদ্ধ ঘোষণা করা, বিদ্রোহ ঘোষণা করা, হাদিসকে নিয়ে ব্যঙ্গ করা। সারা পৃথিবীর মুসলমানরা আজান যেমন জানে, আজানের দোয়াও জানে, সেখানে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাও নাই, আর ওয়াদ-দারাজাতার রাফিআও নাই। উনি বলেছেন সেটা উনি প্রবিষ্ট করবেন। তাইলে পরে উনি কোন প্রকৃতির আলেম? এবং ইমাম আহমদ বিন হাম্বলের নামে একটি মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে এতটুকু এসেছে, আবু হাফস নামে একটা ব্যক্তি সম্পর্কে এসেছে, অথবা নামটা অন্য কিছু। মোট কথা লোকজন মনে করেছিল যে উনি বোধহয় তার মারা যাওয়ার পরে অন্য কোনো যোগ্য আরো কোনো ওই পণ্ডিতকে বলবেন যে তোমরা তার কাছে মাসআলা জিজ্ঞাসা করো। তিনি সেই জায়গায় একজন পরেশগারকে বলেছিলেন, আর বলতে কারণটা ওইটা দর্শিয়েছিলেন, বলছিলেন যে তার থেকে আশা করা যায় যে তার মুখ থেকে হকটা বের হবে একটা ফতোয়ার ক্ষেত্রে। তার মানে ফতোয়ার ক্ষেত্রে তো তিনটা পদ আছে, তিনটা পজিশন আছে। একটা হলো সবচেয়ে বড় আলেম হলো আপনার সবচেয়ে বেশি ফতোয়া জিজ্ঞাসা করার হকদার। দ্বিতীয় হলো যেখানে বেশি সংখ্যক আছে না পরহেজগার, যে সে ফতোয়া জিজ্ঞাসা করার হকদার। এই দুইটা
পদ যখন খালি হবে, মানে এই ধরনের কোনো আলিম পাওয়া যাবে না, মুফতি পাওয়া যাবে না, তখন কি হলো, তখন দেখা গেছে যে যেখানে সংখ্যা বেশি, তাইলে মাঝখানে এসে গেল যিনি পরহেজগার। তো ইমাম আহমদ বিন হাম্বল একজন পরহেজগারের ক্ষেত্রে আপনার দিনের বিষয়ে মাসলা জিজ্ঞাসা করতে যাবেন, তারপরে এটাও কি যেই সেই পরহেজগার, ওনার ছাত্রদের মধ্যে শিষ্যদের মধ্যে একজন, উনি বলে দিল, উনি বাগদাদের শহরে হাঁটতে লাগলেন, আর ওই খিরকা আলা একজনকে দেখে তার পোশাক এগুলো দেখে যদি তিনি অভিভূত হয়ে গেলেন, তাইলে কেন তিনি এবং ইমাম আবু ইউসুফ এই বিশ আল মুরাইসির প্রতিবাদ করলেন? বিশ আল মুরাইসি তো ছিল মারিফতের ধ্বজাদার, তার প্রতিবাদ কেন করলেন? এবং এই বিশ আল মুরাইসি একে কেন হত্যা করলো? খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি কেন হত্যা করা হলো? যে সে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু বানান নাই এবং মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন নাই। এই দুইটা জিনিস দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের কথা। বন্ধু বানাতে গেলে অন্তর লাগে, অন্তরে থেকে মহব্বত হয়, আর কথা বলতে গেলে বাকশক্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, কিন্তু যারা মুআত্তিলা, জাহমিয়া, মুতাজিলা, আশাইরা, মাতুরিদিয়া এবং কুল্লাবিয়া আর নানান ধরনের ধ্বজাদার, তারা কিন্তু আল্লাহর আসমা ও সিফাতকে মানে না। ওইটাই না মানার কারণে এই আপনার তাকে হত্যা করা হয়েছিল। তাইলে পরে জাহাম ইবনে সাফওয়ানকে হত্যা করা হয়েছিল, আর বিশ মুরাইসির ব্যাপারে অন্য কিছু অ্যাকশন হয়েছিল, সেটা পরে বলা হবে। তো যাই হোক, এটাকে আলেমরা বাতিল ধরেছেন, বিশেষ করে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সাথে তার সেই মুনাজারা হয়েছে এবং তিনি তাকে বাতিল মনে করতেন বলে তো মুনাজারা হয়েছে। আপনি কার নাম বলবেন? একবার কয় আবু হাফস, আবার কয় আবু হামজা, এরপরে বলে যে ইমাম আহমদ বিন হাম্বল নাকি তার কাছে হাদিস জিজ্ঞাসা করেছেন। ওটা তো ভণ্ডদের কারবার, ওটা তো সুফিদের একেবারে নোংরা প্রকৃতির সুফিদের কারবার, যে হাদ্দাসানি নফস, হাদ্দাসাতনি নফসি, আমার নফস আমাকে হাদিস বলে দিয়েছে, আমার নফস আমাকে কথা বলেছে, আমার নফস আমাকে সঠিকটা বলে দিয়েছে। ওইটাই তো গুমরাহির সবচেয়ে বড় কেন্দ্র। মুসলিম সমাজকে জাহান্নামের পথে প্রবাহিত করার সবচেয়ে মারাত্মক যে ইস্যু যেগুলো আছে তোমাদের, এই সমস্ত পথা সুফি মতবাদের, তার মধ্যে সবচেয়ে মারাত্মক, যেহেতু এটা একটা ইস্যু, এটাকে যদি আপনার স্বীকৃতি দেওয়া যায়, তাহলে পুরা ধর্মই বাতিল, কোরআনের সব তাফসির বাতিল হয়ে যাবে, হাদিস বাতিল হয়ে যাবে। মানুষ এই হাদিসের গবেষণা বাদ দিয়ে কোরআনের তাফসিরের সঠিক যে রুলস অনুযায়ী তাফসির করবে, এটা বাদ দিয়ে ওই কে কত বড় ভণ্ড আছে তার কাছে আপনার ছুটি চলবে। আপনি এই কথা বললেন, ইমাম আহমদ বিন হাম্বল থেকে কোথায় সাব্যস্ত হয়ে আছে? আমি যেটা বললাম এটা রেফারেন্স আমরা দেখাতে পারবো, এবং এখানে একটা গ্রহণযোগ্যতাও আছে যে আলেম হলেই শুধু হয় না, পরেজগার হওয়া লাগে। ওনার এই সিদ্ধান্ত থেকে শুধু এটাই বোঝা গেল, এবং সেটা আলেমও ছিল। আলেম হওয়ার পাশাপাশি যদি কেউ একজন পরেজগারও হয়, তাহলে অনেক সময় আরেকজনের ইলম বেশি থাকলেও পরেজগারিতা কম থাকার কারণে ফতোয়াতে সে কি করতে পারে, সে একটা শিথিলতা করতে পারে। এই জায়গা থেকে শুধু এতটুকু পাওয়া গেল, অথচ আপনি হাদিস বিশুদ্ধ করার যাচাই বাছাইয়ের সকল মূলনীতি, আল্লাহু আকবার, বিধর্মীরা পর্যন্ত বলেছে এটা হলো ইসলামের একটি মিরাক্কেল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তারা কিভাবে যাচাই বাছাই করে আপনার বিশুদ্ধভাবে হাদিসগুলোকে তারা উম্মতে মুসলিমার সামনে পেশ করলো। আপনি এই সবগুলোকে বানচাল করে দিলেন। এমনকি খলিফা হারুন রশিদ যেই অপরাধীকে এনেছিলেন শাস্তি দেওয়ার জন্য, সে হাদিসের মানে মধ্যে কি করেছিল, তার বানোয়াটি কথা ঢুকিয়েছিল, সূরার নামে একটা সূরার ফজিলতে হাদিস বানিয়েছিল। তখন সে বলছিল, আমাকে আপনি হত্যা করলে আমি যে হাদিসগুলো বানিয়ে গেছি এগুলো তো এইভাবেই থেকে যাবে, মানুষ তো গুমরা হয়ে যাবে। উনি বললেন, আহা, তোমার বুঝি এত দরদ, তুমি কোথায় আছো? আবু ইসহাক আল ফাজারি এবং ইবনে মুবারক থাকতে তোমার এই চিন্তার প্রয়োজন নাই। আটার থেকে যেমন চুলকে নিরঙ্কুশভাবে একেবারে সুশ্র এবং সুন্দরভাবে একেবারে আচ্ছন্নহীনভাবে সম্পূর্ণভাবে বের করা হয়, টান দিলে চুল আটাতে কিভাবে বেরিয়ে আসে, সামান্যতম আটার কোনো লেশ মাত্র থাকে না। উনি বললেন, তারা এইভাবে তোমার বানোয়াট হাদিস সহ যত এই সমস্ত মিথ্যাবাদীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বানোয়াট করেছে, এমনকি যেটা অসাব্যস্ত দুর্বল হাদিস, সেগুলোকে তারা বিশুদ্ধ হাদিস থেকে আলাদা করবে, যেমন আটার থেকে চুল আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। আর তুমি এই যুগে এসে এখানে হাদিস নিয়ে কত চর্চা চলছে, এখানে ফিকহ নিয়ে, কম্পারেটিভ ফিকহ নিয়ে কত চর্চা চলছে, এগুলো খবরও জানো না। ডক্টরের ডিগ্রি কিসের উপরে নিয়েছ? কিসের ভিত্তিতে তুমি এই ধরনের মানে আস্ফালন ছাড়তে পারো? আর এগুলোর কারণেই হতে পারে তোমাকে এখন তারা ওই ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করুন, আপনাকে বলছি। এবং এই ধরনের বাতিল কথা আপনি বলবেন না। আর ফুলতলির মতো একটা ভণ্ড, আমি সেই সিলেটের মানুষ, আপনি তার নামে বলেন যে সে নাকি ইউরোপে গিয়ে আপনার ওই সাগরের মধ্যে ডুবে গেছে, তারে পাওয়া যায় না। আর এরপরে সে বলছে খিজরের সাথে দেখা করে চলে এসেছে, আর তার কাপড়ও ভিজা নাই। আপনি এই কথাগুলোকে বিশ্বাস করলেন কিভাবে? আর বিশ্বাস যদি করানো লজ্জাস্কর ব্যাপার, একজন আলিমের নাম দিয়ে আপনি এই কথাগুলো বিশ্বাস করেন, আপনি কেন আবার এখানে চ্যানেলে এসে বললেন? তারপরে আবার ইউরোপ থেকে আপনি কি তেল নিয়ে আসছেন এটা বলেন, এটা নাকি আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ব্যবহারিক তেল।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে আপনার মতো মানুষ ওই কাবাঘরের গিলাফের কথা বলে আপনারা গিলাফ বিক্রি করেন নাই, এবং সেই আপনার আতর বা তেল আপনারা আপনি আপনার মতো মানুষ সেটা আপনারা মানুষকে দিয়ে ধোঁকা দেন নাই মানুষকে মসজিদের ভিতরে। এই সমস্ত জিনিস স্পর্শ করে বুঝান নাই যে হ্যাঁ এটাই নবীর আপনার এই ব্যবহারিক তেল বা আতর ব্যবহার হয়ে গেছে, এগুলো সব নেটের মধ্যে রয়েছে। তো এই পরিমাণ ভণ্ডামি যারা করতে পারে তারা তো যোগ্যতা রাখে ওই শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, আমানত শাহ এবং শাহ মখদুম এইগুলোর মাজারের সেই খাদিম হওয়ার। তারা কিভাবে ইসলামী ফাউন্ডেশনের শেখ মুজিব, আল্লাহ আকবর, আল্লাহ ওনাকে রহম করুন, কত মহৎ একটা চিন্তা নিয়ে ইসলামী ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর করে গিয়েছিলেন। সেখানে কি মানায় যে একবার কাদিয়ানি সেখানকার দায়িত্বশীল হয়ে যায়, আবার বেরলভী তরিকার অমুক দায়িত্বশীল হয়ে যায়, আর এখন সর্বশেষে এসে এই কিয়ামতের কাছাকাছি সময় এসে কিয়ামতেরই আলামত দেখা যাচ্ছে যে এই ধরনের ভণ্ড সেখানকার দায়িত্বশীল হয়ে যায়। আমি এখানেও আমাদের সরকার পক্ষকে আমরা জানাবো স্বনির্বন্ধ আবেদন, এবং বিশেষ করে প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার পিতা কিন্তু এই ধরনের ভণ্ডামি সন্ডামের জন্য এটা খোলেন নাই। আপনার পিতা বংশালে লজিং থেকে তিনি লেখাপড়া করেছিলেন, তিনি লালিত পালিত হয়েছে যেই মহল্লায়, সেটা হলো বাংলাদেশের এই পুরান ঢাকার সবচেয়ে বড় স্বচ্ছ আকিদা বিশ্বাস পোষণকারী মুসলমানদের এলাকা, এবং নিশ্চয়ই সেখান থেকে তিনি অবশ্যই কিছু একটা ছোটকালে হলেও শিক্ষা নিয়েছেন, এবং প্রভাবশালী মেয়র ছিলেন সেই পুরান ঢাকারই মেয়র হানিফ রাহিমাহুল্লাহ। তিনি ধর্ম নিরপেক্ষতার যেমন প্রতিবাদ করেছিলেন, আপনারা সবাই সেটা শুনেছিলেন। আমার মনে হয় সেটা শুনে আপনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে স্বচ্ছ একটি আইডিয়া এসেছিল। তো এই ধরনের আল্লাহ আকবার, আমি আপনাকে বলতে চাই যে আপনার পিতা যে ইসলামকে সামনে রেখে তিনি এই ইসলামী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা করেছিলেন, আদৌ সেটা ইসলাম যদিও বা কিছু মিশ্রিত হয়, কিন্তু এই পরিমাণে এত কলুষিত যেটা হলো ইসলামের গোড়াপত্তন আপনার করা হয়ে যাবে, সূচনা হয়ে যাবে সম্পূর্ণভাবে ভিন্ন একটা জিনিস থেকে, যেটা হলো বিধর্মীদের থেকে নেওয়া, অন্যদের সংস্কৃতি থেকে নেওয়া, গ্রিকদের থেকে নেওয়া, চায়নার সংস্কৃতি থেকে নেওয়া, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে নেওয়া। এটা হলো একটা সুফি মতবাদ, আর ওই সুফি মতবাদে বিশ্বাসী সবচেয়ে মারাত্মক পর্যায়ের এই হলো আপনার ডক্টর কপিল উদ্দিন। সে ইসলামী ফাউন্ডেশনের বারিন্দারও কোনো একজন লোক হতে পারে না, সে আপনার এই সেখানের আপনার প্রহরী হতে পারে না, সিকিউরিটি হতে পারে না, কিভাবে সেখানকার গভর্নর হয়। বাংলার জমিনে আপনাকে কয়েক বছর আগে মদিনার মসজিদের ইমামরা গিয়ে কি শিক্ষা দিয়ে আসলেন, এবং মক্কা মদিনার সেই আপনার দুই মসজিদের যারা ম্যানেজমেন্ট এই কমিটির দ্বিতীয় যিনি শেখ সুদাইসের পরবর্তী, তারা কি আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে আসেন নাই? আপনারা তাদের কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য কি সামান্যতম বোধ শক্তি রাখেন না? এতই অন্ধ যদি হয় আমাদের বোধ শক্তি, তাইলে ধর্মের ক্ষেত্রেও আমরা জিরো, এবং আপনার এই জাগতিক ক্ষেত্রেও যদি আমরা হই জিরো, তাইলে দেশের জন্য আমরা হব কলঙ্ক, দশের জন্য হবে কলঙ্ক, দুনিয়ার জন্য হবে কলঙ্ক, আখিরাতের জন্য হবে কলঙ্ক, আপনার পিতার জন্য আপনি হবেন কলঙ্ক, এবং শেষ পর্যন্ত আপনার সন্তানদের জন্য আপনি হবেন কলঙ্ক। এই জন্যে স্বনির্বন্ধ নিবন্ধন জানাচ্ছি যে এই ইসলামী ফাউন্ডেশনকে এই ধরনের এই যারা অবাঞ্ছিত ব্যক্তি এদের থেকে আপনি মুক্ত করুন। আপনি অন্তত আর কিছু না পারলে দেশের মেজরিটি যাদের মধ্যে অন্তত মারাত্মক পর্যায়ের শিরিক না, অন্তত পক্ষে ইসলামের বিশেষ কিছু না করতে পারলেও মারাত্মক পর্যায়ের ক্ষতি করবে না, আমাদেরকে তাওহীদের শিক্ষা না দিতে পারলো শিরকের মধ্যে নিয়ে যাবে না, সুন্নাহর আমাদেরকে আলোকে জীবনকে উজ্জীবিত করার সেই আপনার প্রেরণা না দিতে পারলেও অন্তত বেদাতকে প্রমোট করবে না, এই ধরনের কিছু মানুষকে আপনারা সিলেক্ট করেন। তো যাই হোক, বিষয় ছিল আজকের আরেকটি কৌতূহলের বিষয়, এবং এটা এখান থেকে এসেছে যে কত আস্ফালন, আমি শেখুল হাদিস, আমি ডবল টাইটেল, আমি বুখারী পড়াই, আমি মুসলিম পড়াই, এবং শেষ পর্যন্ত মিথ্যা কথা। সেইটাও বলেছে ইমাম আহমদ হাম্বল 11.5 লক্ষ হাদিসের হাফিজ, এটাও জানে না। ইমাম আহমদ হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, এটাই প্রসিদ্ধ। ঠিক তদ্রুপ ইমাম সৈয়ুতি 10 লক্ষ হাদিসের হাফিজ, এটাই প্রসিদ্ধ, সিয়রে আলামে নুবালার মধ্যে সে রয়েছে। ইমাম আবুল আলিয়া 10 লক্ষ হাদিসের হাফিজ। তারপরে আবু ইসমাইল আল হারাউই কাবুলের আলেম, তিনি হলেন 12 লক্ষ হাদিসের হাফিজ, এটাও জানা নাই। আবুল আলিয়া, আহমদ হাম্বল, ইমাম সৈয়ুতি রাহিমাহুমুল্লাহ, এরা হলেন 1 মিলিয়ন 10 লক্ষ হাদিসের হাফিজ। এবং সর্বোচ্চ যেটা আলেমগণ বলেছেন, অনেকে কিন্তু এর চেয়ে কমও বলেছেন, কিন্তু এটা একটা প্রসিদ্ধ কথা, তাও জানা থাকা দরকার। আর আরেকজন আলেম আছেন 1 মিলিয়নের ঊর্ধ্বে হাদিসের হাফেজ, তিনি হলেন আবু ইসমাইল আল হারাউই। আল্লাহু আকবার। তৎকালীন সময়ে আপনার বৃহত্তর ভারতবর্ষের, কিন্তু এখন এটা তার এলাকা পড়ছে আপনার আফগানিস্তান। আবু ইসমাইল আল হারাউই শেখুল ইসলাম, অনেক বড় একজন আলেম, ভারতবর্ষের গৌরব। দালাইলুত তাওহীদ নামক বই তিনি লিখেছেন। তাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া শেখুল ইসলাম বলতেন, আর আমাদের লোকজন বলে যে এই কথাগুলো ইবনে তাইমিয়া নতুন করে সমাজে ছড়িয়েছে। আর এরপরে তার
আধ্যাত্মিক শিষ্য আপনার এই মোহাম্মদ আব্দুল ওয়াহাব নতুন করে ছড়িয়েছেন, না, হতেই পারে না। তাওহীদের এই সুবাদ ভারতবর্ষে ওনারও অনেক আগে ছড়ানো হয়েছে এবং এই আবু ইসমাইল আল হারাবী ছড়িয়েছেন এবং তার হাদিস কত মুখস্থ ছিল? 12 লক্ষ হাদিস। কিন্তু আমাদের লোকজন এই সমস্ত প্রতিবাদের মূল্যায়ন করতে পারে না। এটাই বারবার যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে। তারা তাকে অপবাদ দিয়েছিল তিনি যে আল্লাহর আসমা ও সিফাত মানতেন, তাইলে তাওহীদের কথা ওনার মধ্যে ছিল আগে, এরও আগে ইমাম আহমদ বিন হাম্বলের ছিল, এর আগে সকল সালাফে সালিহিনদের ছিল, এটা তো বলাই বাহুল্য। তো ওনাকে বলেছে তিনি নাকি খাটের নিচে পুতুল লুকিয়ে রাখেন, মূর্তি লুকিয়ে রাখেন, আর রাত্রে একা একা তিনি সেটা ইবাদত করেন। কেন বলে জানেন? ওই যে আল্লাহর আকৃতির কথা বলার কারণে তাকে এই অপবাদ দেওয়া হয়েছিল। সেই জন্য এরাই ইমাম ইবনে তাইমিয়াকে বলে উনি কায়াবাদী, এবং আজকে আমাদেরকে তারা গালি দেয় আমরা নাকি কায়াবাদী। আল্লাহর আকৃতি আছে, এটার আরবি হলো সূরাহ, শিখে রাখো। আর কায়া এটা হলো জিসম। তো জিসম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলিমরা বলেছেন এটা বলা যাবে না। শরীর সরাসরি এটা বলা হয় না, আকৃতি বলা হয়েছে। আকৃতি বললে এটা এই শরীর থেকে আলাদা হয় এবং আল্লাহ তার সাথে মানানসই যে আকৃতি সেটা সেখান থেকে সাব্যস্ত হবে এবং এটা তো থাকতেই হবে। তা না হলে কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে দেখবেন? আকৃতি ছাড়া? নাকি না তিনি নতুন করে আকার ধারণ করবেন? তিনি তার আকৃতি নিয়ে তার স্বকীয়তায় তিনি যেমন ছিলেন আজও আছেন, কালও থাকবে। খুতবার মধ্যে বলে দেন আল-আনা কামা কান ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এটা তো বলেন ঠিকই, এটার অর্থ বুঝেন কিছু? যে আল্লাহ আগে যেমন ছিলেন আজও তেমন আছেন। ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আমার আল্লাহ অক্ষয় অব্যয়, তিনি ওইভাবেই থাকবেন চিরকাল এবং কিয়ামত পর্যন্ত তাকে ওইভাবেই দেখা যাবে। তো দেখা যেতে গেলে তো আকৃতি লাগবেই, তাইলে এখন আকৃতি মানতে সমস্যা কি? নাকি না মারা যাওয়ার পরে আপনি সোজা হবেন? সোজা এখনই হন, তাইলে আকীদাও সঠিক হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। কাল কিয়ামতের দিন আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভে সবাই ধন্য হবেন। আমরা সেটাই কামনা করি। আমরা কাউকে খাটো করার কোনো উদ্দেশ্যে কথা বলি না। এই জন্য আসুন, কফিলউদ্দিন সাহেব, ডক্টর সাহেব সহ সবাই আসেন, আমরা অন্তত আকীদাকে শুধরান, সংশোধন করেন, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলের সামনে এটাকে পেশ করেন। সালাফে সালেহিনদের মধ্যে আল্লাহওয়ালা ছিলেন, এটাও এই জ্ঞান অর্জন করেন। আল্লাহওয়ালা কোশ্চিন কালো কোরআন সুন্নাহর বাইরে কি হতে পারে না, সেটা আউলিয়া ও শয়তান হয়। শয়তানের ওলি বন্ধু হতে পারে, আল্লাহর ওলি হতে গেলে কোরআন সুন্নাহর অনুসারী হতে হয়। এবং ইমাম নববী বলেছেন, ইমাম আবু হানিফা থেকে রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে, ইল্লাম ইয়াকুন আল ফুকাহা আউলিয়া আল্লাহ ফালাইসা আলা ওয়াজহিল আরদি ওয়ালি। যদি দিনের মধ্যে অগাধ পাণ্ডিত্য পূর্ণ জ্ঞানী আলেম যারা, ফকিহ আলেম যারা, যাদের কাছে কোরআন সুন্নাহ থেকে আপনার মাসআলা বের করার মতো যোগ্যতা রয়েছে, তারা যদি আল্লাহর ওলি না হন, তাহলে এই জমিনে, এই ভূপৃষ্ঠে কোনো ওলি নাই। তার মানে মূর্খরা ওলি হতে পারে না। সাধক নামের যারা, তারা ওলি হতে পারে না। তারা সন্ন্যাস হতে পারে, তারা ওই মরমী সাহিত্য চর্চাকারী হতে পারে, তারা হাসান রাজা হতে পারে, তারা লালন হতে পারে। তারা কিভাবে আল্লাহর ওলি হয়? এবং যে নামধারী ডিগ্রিধারী আলেম হয়েও তার মুখ দিয়ে ভণ্ডামির কথা বেরিয়ে আসে, সে মূলত তার হিসাব ওদের সাথে, বরং সে হলো জ্ঞান পাপী। সে জ্ঞান এটার মাধ্যমে মানুষকে আরো ধোঁকা দিচ্ছে। মানুষ যদি মূর্খদের কথা এগুলো আসতো, তাইলে এটা কান দিত না। কিন্তু ডিগ্রিধারীর কাছ থেকে যখন আসে, তখন শত শত নয়, লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং আগামীতে হবে। সেজন্য এই পথ থেকে আপনি সরে আসুন। যদি বাস্তবেই আমরা এখনো নিশ্চিত হই নাই এই আসন আপনাকে দেওয়া হয়, আপনি আগে আল্লাহকে ভয় করে, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে আপনি বলুন যে আল্লাহ আমাকে স্বপ্নে দেখান যে কোন আকীদা বিশ্বাস প্রচার করলে, কোনটার সেই সাপোর্ট করলে আমি সঠিক পথে পরিচালিত হতে পারবো, এই ইসলামী ফাউন্ডেশনকে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারবো এবং এটাকে কেন্দ্র করে বাংলার মুসলমানরা আলো পাবে। আপনি আল্লাহকে কায়েম অনুবাদকে বলে দেখুন আপনাকে রাত্রে কি দেখানো হয়। ইনশাআল্লাহ আপনাকে যেটা দেখানো হবে সেটাই হলো কোরআন সুন্নাহর ইসলাম, সেটাই হলো সোনালী যুগের ইসলাম, সেটাই হলো আরবের ইসলাম। আপনি আরবের ইসলামকে নিয়ে এত এলার্জি কেন আপনার? আরবের ইসলাম, আল্লাহ নবী কি আরবি নন? সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব হওয়ার কারণে, বরং তিনি বলেছেন আরবদেরকে বিশেষ করে দোষ না পাওয়া গেলে, কুফরি শিরকি মুনাফিকি না পাওয়া গেলে তাদেরকে ওই কারণেই ভালোবাসতে হবে, কেননা তারা আরব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরব। আল্লাহু আকবার। এই কথা আপনি ভুলে গেলেন। সময় মতো ফজিলত বলতে গেলে বানাইয়া ফজিলত বলে দেন যে তোমরা আমাকে আরবদেরকে ভালোবাসো, কেননা আমিও আরবি, কোরআনও আরবি, জান্নাতবাসীদের ভাষাও আরবি। এটা তো হাদিস বিশুদ্ধ না, কিন্তু ওই বিষয়টা বিশুদ্ধ যে যদি আরবিয়ানরা সঠিক পথের উপরে থাকে, বিশেষ করে কুরাইশ বংশের লোকজন, এরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন, তাদেরকে তো ভালোবাসতেই হবে। আল্লাহু আকবার। আপনি বলেন আরবের ইসলাম চলবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, এটা তো আরবের ইসলাম, এটা মক্কা মদিনার ইসলাম, এটা হেজাজের ইসলাম। আপনি তার অপোজিটে যেটাকে দাঁড় করাচ্ছেন, এটা হলো ইরাকের ইসলাম। ওটা কোথায় তো বলা হয়েছিল সেখান থেকে শয়তানের মাথা, শয়তানের শিং গজিয়ে উঠে, সেখান থেকে ফিতনা গজিয়ে উঠেছিল।
আপনি কোনটা চাচ্ছেন? নাকি ইরানের ইসলাম চাচ্ছেন? বলুন, পরিষ্কার করে বলুন। না ইরান তুরান হিন্দুস্তান সেটার ইসলাম চাচ্ছেন? আপনি যেটা চাচ্ছেন এটা আসল ইসলাম নয়, এটা ভালো করে মনে রাখবেন। এবং এই দুইটা জিনিস সামনে রেখে আপনি আল্লাহকে বলেন, দেখবেন যে আল্লাহ আপনাকে স্বপ্নে কি দেখান। যেহেতু আপনারা ওই স্বপ্নকে বিশ্বাস করেন, আপনারা ওই সমস্ত ভণ্ডামিতে বিশ্বাসী, যেহেতু আপনি ডক্টরের ডিগ্রিধারী হলেও আপনি তো আর ওই জ্ঞান চর্চার কথাটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছেন। ইমাম আহমদের হাম্বলের মতো মানুষের নামে মিথ্যা একটা ঘটনা বানিয়ে আপনি কিভাবে করলেন এত মানে মানে সত্যের অপলাপ। আল্লাহ আপনাকে হেদায়েত করুন, আমাদেরকে হেদায়েত করুন। তো বলতেছিলাম, এই যে আপনারা খালি বলেন যে উনি বুখারী পড়িয়েছেন, তো 50 বছর বুখারী পড়লেও কাজ হবে না। কাজ হবে না, যেহেতু একজন শেখুল হাদিস বলেছেন, আমি আর নাম নিচ্ছি না, আপনাদের কানে এসে গেলে এসে যাবে, আমি আর নাম নিচ্ছি না, যে দাওরায়ে হাদিসের ক্লাস যখন হচ্ছে, আমি দাওরায়ে হাদিস পড়ছি, তখন আমি মসনবী শরীফ মুখস্থ করেছি। এই জন্য আজকে মসনবী শরীফ নিয়ে আলোচনা। এটা হলো জালালউদ্দিন রুমি, যিনি 672 হিজরিতে মারা গিয়েছেন, একজন সুফি সাধক। ইবনে আরবির উনি হলেন ভক্ত। ওই যে ইবনে আরবি মানে একেশ্বরবাদে বিশ্বাসী ছিল, বান্দার মধ্যে আল্লাহ লীন হয়ে যান সাধনা করতে করতে, সেই বিশ্বাসের ধ্বজাদার ছিল। ওই মনসুর হাল্লাজি ইসলামের, এগুলো সব একই সুতোই গাথা, ভালো করে এদেরকে চিনে রাখুন। তো এই মসনবীর পংক্তি কত জানেন? পংক্তি হলো, এই আরবিয়ানরা লিখেছেন 25,632টি। আর যিনি বলছেন এই কথা গৌরব করে, অহংকার করে, যে আমি দাওরায়ে হাদিসের ক্লাসে মুখস্থ করেছি, তিনি বলেছেন, তার মানে ফার্সিতে হয়তো একটু ব্যবধান ছিল, তিনি বলেছেন 26,666টি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো সেই দিন শুনেই জিহ্বায় কামড় দিয়ে হতবাক। হায় 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 হায়, কোরআনের আয়াতের সংখ্যা কত? 6,236টি বিশুদ্ধ গণনা অনুযায়ী। আর একটা প্রসিদ্ধ গণনা, এটা সঠিক নয়, তাও মাত্র কত? 6,666, 6,000 থেকে। আর এখানে 26,000-এ চলে গেছেন। এই 26,000 পংক্তি মুখস্থ করে উনি গৌরব করছেন। এই কথা তার মুখ দিয়ে আসলো না যে মাত্র 6,236 এই কোরআনের আমি হাফিজ হয়েছি। আর বাংলার জমিনের মুসলমান তাদেরকে মাথায় নিয়ে খেলে, তাদেরকে মাথায় নিয়ে ঘুরে, এই বাংলার জমিনের মুসলমানের ভাগ্যে কি থাকবে? এবং আরেকজন গৌরব করে বলছে, উনি এই কিতাবের এই কবিতাগুলো আওড়াতেন হারামের মধ্যে নাকি উমরায় গিয়ে। আর তার সাথে আরো বিভিন্ন দেশের আলেম ওলামা, মানে ওই লাইনের যারা ভণ্ড, এরা একেবারে হেলিয়ে দুলিয়ে এগুলো শুনতো, ওনাকে মানে খুব মানতো, কারণ উনি তো মসনবী শরীফ মুখস্থ করেছেন। তাইলে মসনবী শরীফের মর্যাদা ওনাদের কাছে কোথায় একটু চিন্তা করে দেখুন। আমি নিজের থেকে আমার কোনো মন্তব্য বললাম না, আমার অপিনিয়নকে আমি এখানে সাইলেন্ট রাখলাম। আপনারা ইনসাফ করুন একজন আলেম হিসাবে, এবং খোঁজ নিয়ে দেখুন যে উনি কোরআনের হাফিজ ছিলেন কিনা। আমার জানার মতে উনি কোরআনের হাফিজ হন নাই। তাইলে পরে এই 26,000 বাদ দিয়ে 6,000 আয়াত, এই সংখ্যাটা উনি কেন প্রাধান্য দিতে পারলেন না? কেন? ওই মসনবীতে ভণ্ডামি আছে, আর কোরআনে তাওহীদের শিক্ষা আছে। এবার মসনবী থেকে কিছু আমরা বলবো, যে মসনবীর মধ্যে সংক্ষেপে কি কথাগুলো বলে দেওয়া আছে। দেরাসাত ফি তাসাউফ এই কিতাবের মধ্যে সালেহ আর রাকিবের 195 এই পৃষ্ঠা উল্লেখ করেছেন কয়েকটা পংক্তির অনুবাদ। বলছে যে তুমি দেখো ওই পাগড়ির দিকে, যে আমি কিভাবে আমার মাথায় সেই পাগড়িকে অত্যন্ত সুদৃঢ়ভাবে স্থির করেছি। তারপরে বলছে, বরং দেখো তুমি এই প্রকোষ্ঠের দিকে, যেখানে আমি যেই কুটুরিতে বসে, যেই কামরায় বসে আমি সাধনা করছি, লাথান আননি, আমার থেকে দূরে সরে যেও না। আল্লাহকে বলছে দূরে সরে যেও না। প্রাসঙ্গিক এসে গেল, পরে হয়তো ভুলে যাব। এগুলো আমাদের সমাজেও কিছু লোক বলতো যে সব তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খলওয়াত মিল গাই। সকল আশা ভরসা অন্তর থেকে এখন দূর হয়ে গেছে, এখন তুমি এসে যাও, এখন অন্তর খালি হয়ে গিয়েছে। আল্লাহকে ডাকতেছে তার অন্তরের মধ্যে, কেননা তারা বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর নাকি আল্লাহর আরশ। আবার এটা হাদিস নামে বলে, আর ফার্সিতে বলে মন্না গঞ্জম দর জমিন ও আসমা, লেখি গঞ্জম দর কুলুবে মুমিনা। এটা যদি আমাদের সমাজে সুর দিয়ে বলা হয়, মন্না গঞ্জম দর জমিন ও আসমা, লেখি গঞ্জম দর কুলুবে মুমিনা। আমার আল্লাহ বলেন, এই বিশাল আসমান জমিনে আমার ঠাই হয় না, কিন্তু আমার মুমিনের ছোট্ট একখানা অন্তরে আমার ঠাই হয়ে যায়। আর তো আমাদের লোকজন কয় আল্লাহু আকবার। লোকজন না বলেন না সুবহানাল্লাহ। তারপরে দোষারোপ করে বলেন যে সুবহানাল্লাহ পকেটে রেখে দেন। আর একদল বলে বাড়ি থেকে সুবহানাল্লাহ কইেন।
বেকায়দায় মানুষ, সাধারণ মানুষ বেকায়দায়, বক্তার সাথে সায় নাকি দিতেই হবে, বক্তা যতই আপনার সেই গাঁজাখুরি কথা কোক না কেন। এরপরে মিয়ানে আশিক ও মাসুক রেমজেস্ত কিরামান কাতিবির আহাম খবর নেস্ত, এগুলো এইভাবে সুর দিয়ে বলে যে আশিক মাসুকের ভিতরকার খবর কিরামান কাতিবিনেরও জানা নাই। আর বলে নাউজুবিল্লাহি মিন যালিক, আশিক মাসুকের ভিতরকার খবর নাকি ফিরিস্তাও জানেন না। তাইলে এইরকম যে গোপনে গোপনে ডুবে ডুবে পানি খাওয়া, এইটা হলো মারাত্মক পর্যায়ে সুফিদের শিক্ষা। এরপরে কি বলছে জানেন, আরো মারাত্মক কথা, মুসলিমুন আনা ওয়ালাকিন্নী নাসরানিয়্যুন ওয়া বারহামিয়্যুন ওয়া জারাদাশতিয়্যুন, আমি তো নামে মুসলিম কিন্তু বাস্তবে আমি হলাম খ্রিস্টান, আমি হলাম ইব্রাহিম নবীর উম্মত, আমি জারাদস্তিরা আর মারাত্মক পর্যায়ের একটা ভণ্ড মানে ধর্ম, যেটা হলো আসল ধর্মই না। তারপরে তাওয়াক্কালতু আলাইকা আইয়ুহাল হাক্কুল আলা, আমি তোমার ভরসা করলাম হে চির সত্য, হে সমুন্নত সত্য, লাইসা লি সিওয়া মা'বাদিন ওয়াহিদিন, আমার তো ইবাদত খানা মাত্র একটাই। এটা কি একটাই বলতে গিয়ে বলছে ওই যে সার্বজনীন পূজা দিবস, এটা সবার জন্য, ধর্ম যার যার, তারপরে কি বলে আপনার ইয়ে সবার, উৎসব সবার, এটা বলে যেটা বলতে চায়। এর আগে এই লোক বলে গিয়েছে, বলছে যে আমার সেটা চাই মসজিদ হোক, মসজিদান ও কানিসাতান ও বাইত আসলামিন, সেটা চাই মসজিদ হোক, গির্জা হোক, অথবা মূর্তির ঘর হোক, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, তো এই জন্যে আরবিয়ান একজন আলেম শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি বলার পরে বলছেন ফাআইয়ু দালালিন ওয়া আইয়াতু জান্দাকাতিন বা'দা যালিকা ওয়াল ইয়াযু বিল্লাহ, এরপরে আর কোন গুমরাহি বাকি থাকে, এরপরে আর কোন ধর্মান্তরিত হওয়া বাকি থাকে। এই কথা বলার পরে সে একাকার করে দিল ওই যে বহু ধর্মে বিশ্বাসী, বহু দেবতায় বিশ্বাসী, 33 কোটি দেবতায়, সম্পূর্ণ হিন্দুয়ানি আকীদা বিশ্বাস। এই জন্য আত্মা, মহাত্মা, পরমাত্মা আর লীন হয়ে যাওয়া, এগুলো হিন্দু থেকে নেওয়া হয়েছে। তারপরে তার একটা তরিকার কথা বলছেন, মৌলভী তরিকা। এই জন্য মৌলভী পরিভাষা আজকে থেকে বাদ দিয়ে দেন। তবে তারপরেও মৌলভী কিন্তু ভারতবর্ষে আরেকটা পরিভাষা চালু হয়েছিল, মিয়া নজির হোসেন মুহাদ্দিস দেহলভী শেখুল খুল ফিল খুল, তার থেকে। তো যাই হোক, তার একটা মৌলভী আনা একটা স্টাইল ছিল। মোট কথা সেটা শেষের কথা আমি যেটা বলতে চাচ্ছি, মিশরের তৎকালীন সময়ের একজন মুফতি ছিলেন, তিনি হলো রাষ্ট্রীয় মুফতি হুসাইন মখলুফ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে এই তারা শেষ পর্যন্ত কি করতো, তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, ফতোয়া আল আজহারের মধ্যে উল্লেখ করেছেন যে ওমিনহা সুজুদুহুম আসনা যিকরি লি আসমাই হাউলাইল আইম্মা ওয়া লি আশিয়াখিহিম কামা ইয়াফআলুল মাওলাউইয়্যা ইনদা যিকরি আলী ওয়া জালালউদ্দিন আর-রুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইউহাউলুনা তা'উইল আস-সুজুদ বিআন্নাহু লাইসা সুজুদ ইবাদা ওয়া ইন্নামা হুয়া সুজুদু তাকরীমিন ওয়া ইহতিরাম। বলছেন যে তারা শেষ পর্যন্ত তাদের বড় বড় এই সমস্ত গুরুদের নাম উল্লেখ করতে গিয়ে উল্লেখ করলে যে উল্লেখ করে এটা শুনে অন্যরা সেজদাও দেয়, বলে সেজদাও দিত, এবং বলছে যে আলীর নাম শুনলে সেজদা দিত, এবং জালালউদ্দিন রুমির নাম শুনলে সেজদা দিত। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে বলছেন তার অপব্যাখ্যা আবার করতো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলতো এটা হলো সম্মানী সেজদা। আজকে আমাদের সমাজে বলছে না, কদমবুসি করতে গিয়ে প্রদপান্তে প্রণিপাত করছে আর বলছে এটা হলো সম্মানী সেজদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন হাতে মাত্র এতটুকু দেওয়া লাগে, এতটুকু বা এতটুকু চুমু দিতে গেলে সেজদা দিত না, তারা চুমু দিত শুধু এটা। উনি বলছেন এটা হলো সেজদাতুস সুগরা, এটা হলো ছোট সেজদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে পরে পায়ে পড়ে সে দিচ্ছে এটা হিন্দুদের পদপান্তে প্রণিপাত, এটা সম্পূর্ণ শিরিক। শ্বশুর আব্বুকে হোক আর আপনার পীরকে হোক আর আপনার যেখানে হোক, পীর তো পীর ধরেই তো আপনারা জানলেন মারাত্মক পর্যায়ের বেদাত। সাময়িক জন্য আমরা বললাম বেদাত, আর আকীদা ভালো করে নিরীক্ষণ করলে কত পীর এর সাথে মুরিদদের সম্পর্ক রাখা শিরিক সাব্যস্ত হবে, সেটাও আল্লাহই মালুম। অথচ এই রুমি সাহেব একটা কবিতা বলেছিলেন, শিক্ষণীয় কবিতা, সেটা তারা শুনে না। দিনে হাকরা চার মজহব সাখতন রখনাহদার দিন নবী আন্দাখতন, তারা সত্য ধর্মকে চার মজহবে বিভক্ত করলো আর আল্লাহ নবীর সত্য ধর্মের দিনের মধ্যে তারা কি করলো, ফাটল সৃষ্টি করলো। এটা ছিল তার একটা শিক্ষণীয় কথা। এইভাবেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর অনেক শিক্ষণীয় কথা আছে, আপনি ভালো করে খোঁজ নিলে ভারতবর্ষের নিজামুদ্দিন আউলিয়ার কত শিক্ষণীয় কথা, এমনকি আপনার তার যে একজন প্রধান শিষ্য ছিলেন আপনার বখতিয়ার কাকি, তার কত শিক্ষণীয় কথা রয়েছে। আমাদের লোকজন সেগুলো দেখে না ভাই, এজন্য এদের কথায় কান দিবেন না। এরা হলো বন্ধ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, শুধুমাত্র গুমরাহির এবং বাতিল কথাগুলি তারা শিখে এবং এগুলি তারা চর্চা করে, এগুলি তারা প্রচার করে। এই জন্য থেকে সাবধান থাকবেন। এবং আলেমরা যেমন বলছেন এই মাসনবী এটা পড়াই যাবে না, ওনারা বলেছেন লা নানসাহ বিকিরাআতিল মাসনবী, আমরা এই মাসনবী বই পড়ার উপদেশ তো দেই না, ওলা গায়রিহি মিন কুতুবিহি ওয়া আশআরিহি, তার অন্যান্য বই, তার অন্যান্য কবিতাগুলো পড়ার আমরা উপদেশ দেই না, বরং মানা করি। ওয়া ফিমা সান্নাফাহু আহলুস সুন্নাহ ওয়াল
ইস্তিকামা মা ইয়ানফাউক ওয়া ইউগনিক। আহলুস সুন্নাহ এবং যারা সুন্নাহপন্থী এবং যারা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, তাদের কিতাবের মধ্যে সাধনার নামই হোক, অন্তরকে শুদ্ধ করার নামই হোক, আত্মশুদ্ধির নাম যেটা আমরা বলি, এবং আমল আখলাককে সুন্দর করা, আদব এবং শিষ্টাচার শিখা, উনি বলছেন সুন্নাহ পন্থী আলেমদের মধ্যে সেটা যথেষ্ট রয়েছে। আর আরেকটা ধোকার কথা আছে, ওই যে সুন্নি নাম দিয়ে তারা, এই সুন্নি নাম দিয়ে দেখছি চিটাগাঙ্গের আরেক মৌলবী বা সিলেটের আরেক মৌলবী ধোকা দিচ্ছে যে মুসলমান দুই প্রকার, একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। এই জন্য তারাই নাকি এই সুন্নাহ আর বাকিরা সব শিয়া। এই জন্য হকপন্থী হতে গেলে ওই সুন্নি হতে হবে। আমি বলবো আপনাদের সুন্নি, এটার ব্যাখ্যা আপনাদেরই একজন আলেম দিয়েছে, সেটা হলো যে আমরা শুনে শুনে মুসলমান, এই জন্য আপনাদেরকে বলা হয় সুন্নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী মুসলমান, তারা হলো আহলুস সুন্নাহ অথবা আহলুল হাদিস। কান খাড়া করে শুনে রাখেন, তাদের ওই প্রকৃত নাম এটাই। আব্দুল কাদের জিলানী সহ বড় বড় মুহাদ্দিসরা, আহমদ হাম্বল, ইমাম বুখারী, আলী মাদানী, আব্দুল্লাহ ইবনে মুবারক, আরো কত বড় বড় আলেমরা বলেছেন যে ওইটাই হলো আসল হকপন্থী আহলুল হাদিস নামক যারা আহলুস সুন্নাহ, তারা হলো সেটা। আপনি সেটার খবরই রাখেন না, আপনি এসে বলছেন যে ওই বেদাতি সুন্নি, এটা হয়ে গেছে আসল সুন্নাহ এর অনুসারী। নাউযুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা লম্বা করব না। তো সেই জন্য যত বেদাতি বই আছে, বেদাতি আলেম উলামা আছে, তাদের থেকে আজকে থেকে আপনারা সাবধান থাকবেন। এই বইগুলো পড়বেন না, এদের আলোচনা শুনবেন না। শুনতে গেলে ওই সমস্ত মানুষ শুনবে যারা তাদের ভুল ধরতে পারবে এবং এগুলোর পোস্টমার্টম করে সাধারণ মানুষের সামনে, আল্লাহর বান্দাদের সামনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথাগুলো তারা খুলে বলতে পারবে। এবং আজকের দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই মানে অবাঞ্ছিত যেই গালিমন্দগুলো তারা আরোপ করছে আমাদের ভুলের কারণে, আমরা এই সমস্ত গ্লানিগুলো যদি সমাজ থেকে সংস্কার করতে পারি, পরিষ্কার করতে পারি, তাইলে আর কোনো শত্রু বহিরাগত হোক ভিতরের হোক সাহস পাবে না আমার নবীকে কেন, আল্লাহকে কেন, ইসলামকে কেন, আমাদের ব্যাপারে, ইসলামের মুসলমানদের ব্যাপারে তারা অঙ্গুলি তুলতে পারে, সেই সাহস পাবে না। আগে শর্ত হলো আমরা নিজেদেরকে শুধরিয়ে নেই, আমরা নিজেদেরকে সংশোধন করি, আমরা প্রকৃত অর্থে সুন্নাহর অনুসারী হই, আমরা প্রকৃত অর্থে আল্লাহর অধিকার বুঝে নেই এবং আল্লাহর অধিকার বুঝিয়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। তাওহীদের আলোকে আলোকময় জীবন গড়ার তৌফিক দান করুন। সুন্নাহর সেই প্রেরণায় আমাদেরকে মহান রব্বুল আলামিন উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। সব গুরিজা হোগি আখির জলওয়ায়ে খুরশীদ से ई चमन मामूर होगी नुगमाए तौहीद से सुन्नी खुश नसीब को बाग व बहार है बिदात की बदनसीब को जहन्नम की मार है मसले के सुन्नत पे आए सालिक चले जा बेधड़क के जन्नतुल फिरदौस को सीधी गई ये सड़क। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এক ভাই প্রশ্ন করেছেন যে কবর জিয়ারত, জানাজা নামাজ, এই জুতা খুলে নামাজ পড়া কি ঠিক? কবর জিয়ারতে তো এটার কোনো প্রশ্নই আসে না। জানাজার নামাজ যেহেতু নামাজ পড়া হচ্ছে, এই জন্য অনেকে হয়তো খুলেন, কিন্তু খুলে দেখা যায় আবার ওই জুতার উপরেই পা রাখেন, তো এটার কোনো কারণ নেই। আপনার জুতা যদি আসলে নাপাক থাকে তাহলে তো সরাই রাখতে হবে। আর জুতা যদি মুডের উপর আপনি বুঝেন যে পাক থাকে, তাহলে পরে আপনি জুতা পরে নামাজ পড়া আর জুতাকে নিচে রেখে নামাজ পড়া এটা সমান। তো যাই হোক, এটা একটা মাসআলা ছিল। কিন্তু কবরের ব্যাপারে যেটা, এটা হলো তারা ওই কবরকে তারা মনে করে সবকিছু, তাদের কাছে কবর হলো অনেক পবিত্র জায়গা এবং সেখানে আদব রক্ষা করতে গেলে জিয়ারত করার পরে আবার ওই কবরের দিকে চেহারা রেখে রেখে পিছন দিকে হেঁটে হেঁটে আসতে হয়, নাউজুবিল্লাহ। এতে আপনার অ্যাক্সিডেন্ট হোক, আপনি যত ক্ষতিগ্রস্ত হন সমস্যা নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং কবরকে কেন্দ্র করে তারা যে কত কিছু করে, সাইনবোর্ড টানায়, পাকা করে, একা একা আলাদা করে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছিলেন, সাল্লাল্লাহু হাদিসে আসছে, যদি এই শিরিকের আশঙ্কা না থাকতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে আলাদা করে অন্য জায়গায় দেওয়া হতো, ভিন্ন জায়গায়। আর তারা আজকে সেই কাজটাই করে ফেলছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের এই কদর্যতাকে পরিষ্কার করিয়েছেন তাওহীদবাদীদের কারণে, তাওহীদবাদীদের মাধ্যমে। আর আজকে এরা চাচ্ছে যে আবার এই কবরটা সহ, আল্লাহ নবীর কবর সহ গোটা বিশ্বে যেন এই কবর কেন্দ্রিক ইবাদত শুরু হয়ে যায়, সেই জন্য তাদের অন্তর্জালা গাত্রদাহ শুরু হয়ে গেছে তাওহীদবাদীদের সম্পর্কে। এই যে দেখেন কবরের মধ্যে সাইনবোর্ড লেখা, আল্লাহ নবী পরিষ্কার মানা করেছেন, পাকা করা পরিষ্কার মানা করেছেন, কবরের দিকে মুখ করে নামাজ পড়া পরিষ্কার মানা করেছেন। আমাদের সমাজে মসজিদের সামনে আড়াআড়িভাবে পর্যন্ত কবর দিয়ে দেয়। এবং আপনারা নেটে দেখেছেন কিছুদিন আগে, আমি আর নাম বলছি না, আড়াআড়িভাবে মেহরাবের একটু এদিক সেদিক, তাও তো মসজিদের সামনে। তো আহলুস সুন্নাহ জামাতের যারা প্রকৃত আহলুস সুন্নাহ, এই দেখেন আসল আহলুস সুন্নাহ কারা, প্রকৃত আহলুস সুন্নাহদের সকল আলেমরা, কি আরাবিয়ান কি নন আরাবিয়ান, তারা বলেছেন মসজিদে যদি আড়াআড়িভাবে এই ধরনের কবর থাকে নামাজ বাতিল, ওই মসজিদে নামাজ হবেই না। ডাইনে বামে পিছনে যদি হয়, অথবা এই মসজিদ আগে ছিল পরে কবরটা দেওয়া হয়, এই দুইটা পার্থক্য করার ভিত্তিতে আলেমগণ বলেছেন মুডির উপর নামাজ হয়ে যাবে, তাও এটা হারাম, এই কাজটা হারাম। আর আরেক দল বলেছেন যে নামাজ বাতিল। আর সামনে এইভাবে আড়াআড়ি হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল আলেমদের কাছে নামাজ বাতিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আর এই মসনবী বই আমার কাছে বাংলাতে এখনো খোঁজাখুঁজি করে পেলাম না, অনুবাদের একটা কপি আছে, ওখানে লেখা আছে কভারের মধ্যে যে আশিকগণের মনের কাবা এই জায়গায় আসলেই মনিব পাওয়া যায়। আল্লাহ 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনের কাবা, এই জালালউদ্দিন রুমি সাহেবের কবর নাকি আশিকগণের মনের কাবা, তাইলে ওদেরকে কি বলবেন আপনি? এই জন্য এই যে উনি যে খালিক সাহেব কিবলা বলে ফুলতলিকে সম্পর্কে তারা বলছে দয়াল বাবা কিবলা কাবা, তুমি ভক্তের কান্ডারি, ভক্তগণকে তরায় নিতে জন্ম নিলে ভান্ডারি, ওরা বলছে, আর ইনারা বলছে ফুলতলি। এবং মাদ্রাসার মধ্যে সাইনবোর্ডে দেওয়া আছে সাহেব কিবলা, নামটা বলতেই বলা হয় সাহেব কিবলা। এই হলো ভণ্ডদের আসল কিবলা, তাদের হলো ওই গুরুগণ কিবলা। এরা কিসের মুসলমান? তামাম জাহানের সর্বস্তরের আপামর জনসাধারণ হলেও অশিক্ষিত হলো তার কিবলা হলো কাবা, আল্লাহর ঘর। কাবার পরিবর্তে কেউ যদি অন্য জিনিসকে কিবলা বলে, নামকে অস্থায়ী যদি বলে, সে কিভাবে মুসলমান থাকতে পারে? বলতেই তো জিহ্বা স্তব্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তারপরেও তারা পাকা মুসলমান। তারা বাংলাদেশের সার্থক এবং একজন স্কলার, তাদেরকে বড় বড় পদে আপনারা উন্নীত করছেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এটা আমানত, এই দায়িত্ব আমানত, এই দেশ আমানত, এই ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন আমানত, মসজিদগুলো আমানত। কারণ ফাউন্ডেশনকে কেন্দ্র করে দেশে শত শত নয় হাজার হাজার মসজিদ পরিচালনা করা হবে। এবং এই সৌদি সরকার 560টি মসজিদ বড় অনুদান দিয়ে, বড় প্রকল্প দিয়ে দিয়েছে। সেগুলো যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, সেগুলোর যদি ঐতিহ্য রক্ষা করতে হয়, তারা যেগুলো দিয়েছে তারা তো নাম দাম চায় না, তারা তো এগুলো কোনোদিন টিভিতে প্রচার করে নেই। আমি আজকে বললাম আমাদের সরকারও তো সেটা প্রচার করে নাই। অথচ অন্য দেশ থেকে যদি সামান্য কিছু সুতাও যেত, এটা কয়েকবার টিভিতে দেখানো হতো। 560টি মসজিদ, তাও কি মানের মসজিদ, উন্নত মানের মসজিদ। মসজিদের মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা সহ, মসজিদের খাদেমের থাকার ব্যবস্থা সহ, ইমাম তো আছেই, সম্মানজনক বেতন ভাতা তারা যে ঘোষণা দিয়েছে, সম্মানজনক, যেগুলো আমাদের মসজিদে হতেই পারে না, চিন্তাই করা যেতে পারে না। 35 থেকে 40 হাজারের মতো ইমাম সাহেবের বেতন, তারপরে বাসা ফ্রি, থাকার ব্যবস্থাপনা সহ মুয়াজ্জিনের বেতন দেখছিলাম 15,000। এটা আমাদের দেশে কোন মুয়াজ্জিনকে দেওয়া হয়? অথচ এই ধরনের মানুষকে আপনারা যদি দায়িত্ব দিয়ে দেন, তাদের সকল স্বপ্ন একেবারে গুড়েবালি হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে। এই জন্য তাওহীদের দেশ, এদের সাথে তারা যেগুলো কাজ আমাদের জন্য ভালো কাজ করে, আমি বলছি না যে যেগুলো আপত্তিকর সেগুলোতে আপনারা একমত হন, কিন্তু এই যে কত মহৎ একটি উদ্যোগ, এখানে আপনারা ইসলামী ফাউন্ডেশনের নেতৃত্বে এই কাজটা পরিচালনা করতে গেলে অন্তত যাদের তাওহীদ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, শ্রদ্ধাবোধ আছে এবং সুন্নাহ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, তাদেরকে আপনারা দায়িত্ব দেন। তাহলে দুনিয়াতেও আপনার সফলতা আসবে, সুনাম কুড়াবেন, ভালো ভালো আরও বেশি প্রকল্প এই তাওহীদের দেশ থেকে যাবে। আমরাও সেই কাজে কিছু হলেও আমরা সহযোগিতা করতে পারবো, আমাদেরও সেখানে কিছু সহযোগিতার সুযোগ আছে। আর যদি এর বিপরীতে হয়, তাহলে পরে দেখবেন যে ভবিষ্যতে আমাদের এই তাওহীদবাদী মানুষের সাথে থেকে সম্পর্ক নষ্ট হবে, তারপরে আমাদের সম্পর্ক হবে কুফরি রাষ্ট্রের সাথে। তখন কুফরি থেকে আমরা কি পাবো? ওই কুফরির সেই সমস্ত আপনার বিষ বাষ্প দিয়ে আমরা এমনিই তো ধ্বংস হয়ে যাচ্ছি। এই এনজিও, ওই আপনার আশা, ওই ব্রাক, এই আপনার হিজবুত তাওহীদ, এটা সেটা, এগুলোকে কেন এখন পর্যন্ত আমরা শক্ত হস্তে এখনো আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারছি না? সরকারি ক্ষমতার আসল মানেটা কি? দেশ থেকে এই সমস্ত দুর্নীতি এবং দুর্নীতিবাজ এদেরকে নিঃশেষ করা, এদেরকে উৎখাত করা, এটাই তো প্রধান দায়িত্ব। ইসকন আজকে কিভাবে এতটুকু সাহস পেল? তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা সম্মিলিতভাবে এই সমস্ত মুসলমানদের বিপক্ষে নাম ধরে ধরে বলছে একটা একটা করে ধর, আর তাদেরকে ধরে নাস্তা কর, এরা বলার সাহস পায় কিভাবে? তাহলে আপনারা কি করেন বসে বসে? আঙ্গুল চুষেন? কিসের জবাব দিবেন আল্লাহর কাছে? তাহাজ্জুদ পড়লে তো কাজ হবে না। আপনাদের এই কাজগুলো বাদ দিয়ে তাহাজ্জুদ পড়া আপনাদের জন্য নফলও নয়। ফরজটা ঠিক মতো পড়বেন, পর্দা ঠিক মতো রাখবেন এবং সুদ থেকে বিরত থাকবেন, দেশ এবং জাতিকে এর থেকে হেফাজত করার চেষ্টা করবেন। আর সবচেয়ে মারাত্মক হলো যাদের কারণে মানুষ কুফরির সেই অন্ধকারের মধ্যে আজকে নিমজ্জিত হচ্ছে, ইসলামের আলো থেকে আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তারা এক এক করে ছিনিয়ে নিচ্ছে, এই মিশনারিগুলো, এগুলোকে আপনারা বন্ধ করেন। সামান্য একটু লোভ দেখালো আর আপনারা এটাতে ফেসে গেলেন। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অনুদান সারা পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র দেয় আপনাদের কারো জানা নয়। এই একটু আগে যাদের নাম শুনলেন, এই সৌদি আরব, কিন্তু তারা জানায় না, তারা বলে না।
ভালো কাজগুলো করুন, উদ্যোগগুলো নিন এবং জানান যে আমরা এদেরকে তাড়িয়ে দিচ্ছি, এরা আমাদেরকে এতটুকু অনুদান দিত, এর থেকে 10 গুণ বেশি অনুদান দিবে, তারা সহ তাদের যে বন্ধু দেশগুলো মিডিল ইস্টের, এরা সহ আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এগুলো আমরা হাড়ে হাড়ে এগুলো টের পাই, কিন্তু আপনারা এগুলো কাজে লাগানো জানছেন না। আপনাদের সেই রাষ্ট্রযন্ত্র এবং পররাষ্ট্রের যে আপনার কূটনীতি, সেটার মধ্যে আপনারা এই জিনিসগুলোকে এখন পর্যন্ত ওইভাবে মনিটরিং করে এইরকম করে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন না বলে আপনারা বঞ্চিত হয়ে আছেন। সেগুলো ঠিক মতো হাতে নেন, ইনশাআল্লাহ আজিজ, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতেও কল্যাণ দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখেন এবং দেশকে আল্লাহ হেফাজত করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হিসাবে এই দুনিয়াতে তার নাম নিয়ে থাকার এবং যেদিন মারা যাই ইমানের সাথে আল্লাহ মরণ দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।